আচ্ছা, এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে কিভাবে আমরা এই ধরনের স্লাইডার অ্যানিমেশন তৈরি করতে পারি। তো এখন আসলে ড্র্যাগ করলে ওটা দেখতে পাচ্ছেন কাজ হচ্ছে, আবার যদি ক্লিক করলেও কাজ করবে। তো শুরুতেই কিন্তু এরকম একটা ইন্টেনশন ছিল না যে আসলে আমরা এটাকে ড্র্যাগ করে নিয়ে যাব অথবা ক্লিক করে আমাদেরকে যাইতে হবে। আমাদের প্রায় মানে মেইন মোটিভটা ছিল যে যখন আমরা স্ক্রল করবো এই সেকশনটাতে তখন যেন এটা এরকমভাবে চলতে থাকে। স্ক্রল করলাম এতটুকু আসলো, পরে আবার স্ক্রল করলাম এতটুকু আসলো, আবার স্ক্রল করলাম এতটুকু আসলো, তারপর সে ব্যাক চলে যেতে পারে অথবা সে স্ক্রল করলে আবার নিচের সেকশনে চলে যাবে। এইরকম আমাদের একটা মানে থিঙ্কিং ছিল। তো পরে ভাবলাম যে যেহেতু আমরা করতে পারছি না, পরে এরকমভাবে করি, দেন ডেভেলপারকে দিলে দেন ওকে ওই সময়টাতে এক্সপ্লেন করা যাবে। তো এই জিনিসটা আসলে কিভাবে করা যায় সেটা আমি আপনাদেরকে দেখাবো। হুম। তো এটা করার জন্য আপনাদেরকে স্টার্ট ফ্রম হিয়ারে ক্লিক মানে এখান থেকে শুরু করতে হবে। দেন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফাইল আমাদের তৈরি করাই আছে, আমাদেরকে জাস্ট সবগুলোকে ধরে পূর্বের মতো জাস্ট একটা কম্পোনেন্ট সেট তৈরি করে ফেলতে হবে। দেন আমাদেরকে প্রোটোটাইপ এখান থেকে তৈরি করতে হবে। সো প্রোটোটাইপ করার জন্য শুরুতে আমি এইটাকে ধরছি, এটাকে ধরে জাস্ট ড্রাগ অ্যান্ড ড্রপ করে নেক্সট করে দিচ্ছি এবং এটা আমার হবে ড্রাগ, এবং এইখানে স্মার্ট অ্যানিমেশন অ্যান্ড জেন্টেল করে দিবেন, তাহলে হয়ে যাবে আর কি। আর এইখানে আমাদের আরেকটা কাজ করতে হবে। সো এটা যেহেতু আমরা প্রথমবার করতে চাই, সবগুলোকে আমরা সেম অ্যানিমেশনটা দিয়ে দিই আগে। এটাকে দিলাম, পরেরটাকেও আমি জাস্ট ধরে ফেলি এভাবে এইভাবে। তারপরে যদি আমি এখান থেকে আসি তাহলে আমি এখানে জাস্ট এদিকে আমি স্লাইড করলে এদিকে চলে আসবে। সো এটা আমার দরকার নেই। আচ্ছা, তো তারপরে এই বাটনগুলো আমাদেরকে করতে হবে। সো বাটন একটা সিলেক্ট করলাম, দেন এখানে ক্লিক আছে, স্মার্ট অ্যানিমেশন, লেটস সে স্মার্ট অ্যানিমেশনই আছে, জেন্টাল থেকে নর্মাল যেটা সেটাই রেখে দিই। তারপরটা ধরেন এই বাটনে যদি ক্লিক করে তাও যেন কাজটা হয়। আবার যদি এই বাটনটাতে যাই, ক্লিক করলে যেন কাজ করে, আবার বাটনটা সিলেক্ট করে নিচ্ছি, সেম যেন কাজ করে। সো এখন দেখতে পাচ্ছেন ক্লিকই আছে কিন্তু অলমোস্ট। পরেরটাতে আবার ক্লিক করছি, কাজ করছে। পরেরটাতে আবার যাচ্ছি, একবারে শুরুতে কানেক্ট করে দিচ্ছি। অলরাইট, সো হয়ে গেছে আমাদের কাজ। এখন যদি আমি এটাকে ডিলিট করে দিই এবং এখান থেকে একটা কম্পোনেন্ট নিয়ে এসে যদি ডিজাইন থেকে সেন্টার বটমে দিয়ে দিই, অ্যান্ড যদি রেজাল্টে ক্লিক করে যদি প্রিভিউ দেখি, তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঠিকভাবে কাজ করছে। আমি যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন কাজ করছে।